সে চলে গেছে। কিন্তু গল্পটা ওখানেই শেষ হয়নি। আসল গল্প তো তারপরেই শুরু হলো, যখন প্রথমবার সে বুঝতে পারল যে সে আপনাকে সত্যি হারিয়ে ফেলেছে। আর মজার ব্যাপার কি জানেন, মানুষ পাশে থাকতে মূল্য বোঝে না, কিন্তু যেদিন সেই মানুষটাই দূরে চলে যায়, তার নীরবতা ভেতর পর্যন্ত ভাঙতে শুরু করে। আগে সে আপনার মেসেজ ইগনোর করত, এখন সেই পুরনো চ্যাটগুলো খুলে বসে থাকে। আগে তার মনে হতো এ আর কোথায় যাবে, কিন্তু এখন তার ভয় লাগতে শুরু করেছে যে হয়তো এবার আপনি সত্যিই আর ফিরে আসবেন না। আর এখান থেকেই শুরু হয় সেই মানুষের আসল কষ্ট। কারণ মানুষ ব্রেকআপে ভেঙে পড়ে না, মানুষ তখন ভেঙে পড়ে যখন সে অনেক দেরিতে বুঝতে পারে যে তাকে সত্যিই চেয়েছিল সে আর ফিরে আসবে না। আর সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি জানেন, এই রিয়ালাইজেশন সাথে সাথে আসে না, ধীরে ধীরে আসে, রাতে, নীরবতায়, র্যান্ডম মেমোরিজে, এবং তখন প্রতিটা জিনিস মনে পড়তে শুরু করে যেগুলোকে সে কখনো সিরিয়াসলি নেয়নি। এবার মনোযোগ দিয়ে দেখুন, কারণ ভিডিওর এন্ড পর্যন্ত আপনি বুঝে যাবেন যে মানুষ হারিয়ে ফেলার পর কেন বদলে যায়, এবং কেন কিছু মানুষ দেরি হয়ে যাওয়ার পর পস্তাতে থেকে যায়। যদি কেউ আপনাকে হারিয়ে পরে রিয়ালাইজ করে থাকে, তবে কমেন্টসে লিখুন দেরি হয়ে গেছে। পার্ট 1 তার মনে হলো আপনি সব সময় থাকবেন। শুরুতে সব ভালো ছিল, অনেক ভালো, এত ভালো যে আপনার মনে হয়েছিল এবার হয়তো জিনিসগুলো আলাদা হবে। সে আপনাকে খুঁজত, আপনার কথা শুনত, ছোট ছোট জিনিস নোটিশ করত, আর আপনি ধীরে ধীরে সেই মানুষকে সিরিয়াসলি নিতে শুরু করলেন। এখানেই ভুলটা শুরু হলো, কারণ আপনি কানেকশন ফিল করেছিলেন আর সে কমফোর্ট। ডিফারেন্স অনেক বড়। আপনি রিলেশনশিপ তৈরি করছিলেন, সে হ্যাবিট তৈরি করছিল। এবার একটা প্রশ্ন, আপনার কি মনে আছে প্রথমবার কখন আপনার মনে হয়েছিল যে আমি এর কাছে ইম্পর্ট্যান্ট? হয়তো লেট নাইট কলসে, হয়তো সেই কেয়ারে, বা হয়তো সেই অ্যাটেনশনে যা শুরুতে অনেক রিয়াল মনে হতো। আর সত্যি বলতে শুরুতে সব রিয়ালই হয়, প্রবলেম পরে শুরু হয় যখন মানুষ এফোর্টের ভ্যালু না বুঝে সেটার অভ্যাস করে ফেলে। আর এটাই তার সাথে হলো, তার আপনার অভ্যাস হয়ে গেল, আপনার মেসেজের, আপনার প্রেজেন্সের, আপনার সব সময় অ্যাভেলেবল থাকার। আর মানুষের সবচেয়ে ডেঞ্জারাস হ্যাবিট কি জানেন, যে জিনিসের অভ্যাস হয়ে যায় সেটার ভ্যালু দেখা বন্ধ হয়ে যায়। এবার মনোযোগ দিয়ে বুঝুন, আপনার সবচেয়ে বড় ভালো গুণ ধীরে ধীরে আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেল। আপনি সব সময় ছিলেন, প্রতিটা মুডে, প্রতিটা প্রবলেমে, প্রতিটা নীরবতায়। আর এখানেই আর্জেন্সি মরে যায়, কারণ ব্রেইন সিম্পল উপায়ে কাজ করে। যে জিনিস সব সময় পাওয়া যায় তা হারানোর ভয় থাকে না, আর যেখানে ভয় নেই সেখানে ভ্যালু ধীরে ধীরে কম হতে শুরু করে। এবার ইমাজিন করুন আপনি প্রতিবার রিপ্লাই করছেন, প্রতিবার বুঝছেন, প্রতিবার ওয়েট করছেন, আর সামনের মানুষটার মনে হতে শুরু করেছে এত থাকবেই। এখানেই মানুষ ভুল করে, সে ভালোবাসাকে পার্মানেন্ট ভেবে নেয়। এবার একটা ছোট সিন ইমাজিন করুন, রাত 2টা বাজে, আপনি ঘুমাচ্ছেন না, শুধু তার একটা মেসেজ আসার অপেক্ষা করছেন। আর সে অনলাইন এসে চলে গেল, মেসেজ করল না, তবুও আপনি নিজেকে বোঝালেন বিজি হবে, ক্লান্ত হবে, কোনো ব্যাপার না। আপনি প্রতিবার রিজন দিতে থাকলেন, আর সে প্রতিবার এফোর্ট কম করতে থাকল। ধীরে ধীরে, এত ধীরে যে আপনি বুঝতেও পারলেন না যে আপনি টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছেন। এখন এখানে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি ছিল, আপনার মনে হলো এত ক্লোজ, কোথাও যাবে না, আর তার মনে হলো এত অ্যাটাচড, কোথাও যাবে না। দুজনেই সেম সিচুয়েশনে ছিলেন, কিন্তু মিনিং আলাদা ছিল। এবার একটা প্রশ্ন, কখনো কি আপনার ফিল হয়েছে যে আপনি রিলেশনশিপে কম প্রুফ বেশি দিচ্ছেন? যে আপনি কেয়ার করেন, আপনি লয়াল, আপনি থাকবেন, এবং এখানেই গেম উল্টে যায়। কারণ মানুষ ওয়ার্ডস দিয়ে নয়, সার্টেনিটি দিয়ে কেয়ারলেস হয়। এবার মনোযোগ দিয়ে বুঝুন, আপনার লয়ালটি ভুল ছিল না, আপনার ওভার অ্যাভেলেবিলিটি ডেঞ্জারাস ছিল। ডিফারেন্স বুঝুন, লয়ালটি বিউটিফুল হয়, কিন্তু যখন মানুষ নিজেকে হারিয়ে লয়াল হয় তখন সে ধীরে ধীরে ইনভিজিবল হতে শুরু করে। আর আপনার সাথে এটাই হয়েছে। প্রথমে আপনার অপেক্ষা হতো, তারপর আপনার অভ্যাস হলো, তারপর আপনার প্রেজেন্স নর্মাল হয়ে গেল, আর তারপর আপনার অভাব অনুভব হওয়া বন্ধ হয়ে গেল। এখানেই মানুষ ভেঙে পড়ে,
কারণ তারা বুঝতে পারে না যে আমি এত কিছু করলাম, তবুও ভ্যালু কেন পেলাম না? কিন্তু জবাব সিম্পল। আপনি নিজেকে এত অ্যাভেইলেবল করে দিয়েছিলেন যে সামনের মানুষের এফোর্ট করার দরকারই পড়েনি। এবার একটা হাস্য ট্রুথ শুনুন। কখনো কখনো মানুষ আপনাকে ইন্টেনশনালি হার্ট করে না, তারা শুধু আপনার ভ্যালু দেখা বন্ধ করে দেয়। আর এটা বেশি ডেঞ্জারাস, কারণ এখানে গিল্টও থাকে না, শুধু ডিস্টেন্স বাড়তে থাকে। ধীরে ধীরে এবার এখানেই একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ শুরু হয়। সামনের মানুষটা যত দূরে যায়, আপনি তত বেশি ইনভেস্ট করতে শুরু করেন। কেন? কারণ আপনার মনে হয়, আমি যদি আরও ভালো হয়ে যাই, আমি যদি আরও বুঝে নিই, আমি যদি আরও এফোর্ট করি, তবে সব আগের মতো হয়ে যাবে। কিন্তু এখানেই মানুষ সবচেয়ে বেশি হারে, কারণ অ্যাট্রাকশন প্রেশারে ফিরে আসে না, আর রেসপেক্ট বেগিং থেকে তৈরি হয় না। এবার ইমাজিন করুন একজন মানুষ যাকে আপনি আপনার বেস্ট দিয়েছেন, সেই এখন আপনার মেসেজ দেখে ভাবছে পরে রিপ্লাই করে দেব। এটা হুট করে হয়নি, এটা ধীরে ধীরে তৈরি হয়েছে। প্রতিবার যখন আপনি নিজেকে ইগনোর করে তাকে প্রায়োরিটি দিয়েছেন, তখন প্রতিবার যখন আপনি হার্ট হয়েছেন কিন্তু বলেছেন কোনো ব্যাপার না, তখন প্রতিবার যখন আপনি বাউন্ডারিজ ছেড়ে দিয়েছেন, তখন আর সবচেয়ে পেইনফুল জিনিস, আপনার কাছে এই সব ভালোবাসা মনে হচ্ছিল, কিন্তু সত্যি বলতে আপনি নিজেকে হারাচ্ছিলেন। এবার পজ। যদি আপনার মনে হয় যে এটা আমার সাথেও হয়েছে, তবে ভিডিওটা লাইক করে দিন, কারণ অনেক মানুষ এই একই ভুল রিপিট করছে, শুধু তারা বুঝতে পারছে না। আর আপনি যদি এত দূর এসে থাকেন, তবে নিচে কমেন্টে লিখুন, আমি সব সময় অ্যাভেইলেবল ছিলাম, কারণ রিয়ালাইজেশনই হলো প্রথম স্টেপ। এবার আগে যা বুঝবেন তা আরও আনকম সে দূরে গিয়েছিল। আসল কষ্ট তখন শুরু হলো যখন প্রথমবার সে আপনার অভাব অনুভব করল। কিন্তু আসল প্রবলেম এখানে ছিল না। পার্ট 2, যখন আপনি বদলেছেন, তখন সে ফারাক অনুভব করল। শুরুতে সে কিছুই বুঝতে পারেনি, সত্যি পারেনি, কারণ তার আপনার অভ্যাস ছিল। আপনার ভালোর নয়, অভ্যাস ভাঙতে টাইম লাগে। আপনি প্রতিবার সাথে সাথে রিপ্লাই করতেন। আপনি প্রতিবার সাথে সাথে রিপ্লাই করতেন। এখন একটু চুপ থাকা শুরু করলেন। আপনি প্রতিটা নীরবতা দূর করে দিতেন। এখন আপনি চুপ থাকা শুরু করলেন। এখন পিছিয়ে আসা শুরু করলেন। আর এখান থেকেই প্রথমবার তার ভেতরে কিছু একটা বদলাতে শুরু করল। কিন্তু মনোযোগ দিয়ে বুঝুন, এই চেঞ্জ আপনার দূরে চলে যাওয়ার কারণে হয়নি। এই চেঞ্জ আপনার এনার্জি বদলে যে যাওয়ার কারণে হয়েছে। কারণ মানুষ প্রেজেন্সের অভ্যাস করে ফেলেকে অপশনস প্রেজেন্সের অভ্যাস করে, কিন্তু অবসেন্স ছেড়ে ফেলে কিন্তু অপশনস নোটিশ করে। আর এটাই তার সাথে হলো। এবার ইমাজিন করুন, সে রাতে অনলাইন আসে আর প্রথমবার আপনার মেসেজ দেখতে পায় না। কোনো ঘুমে গেছে না, কোনো র্যান্ডম রিল নেই, কোনো আননেসেসারি এক্সকিউজ নেই, শুধু নীরবতা। আর এই নীরবতায় ধীরে ধীরে তার মাথায় ঢুকতে শুরু করল। আগে তার মনে হতো এত থাকবেই, এখন প্রথমবার কোয়েশ্চেনেল সব ঠিক আছে তো? এখানেই গেম বদলায়। এবার একটা প্রশ্ন আপনি কি নোটিশ করেছেন, যখন আপনি সব সময় অ্যাভেলেবল থাকেন, তখন মানুষ আপনাকে ফিল করে না। কিন্তু যেমনই আপনি পিছিয়ে যান, তাদের ছটফটানি শুরু হয়ে যায়। কেন? কারণ মানুষ ভালোবাসার চেয়ে লস বেশি ফিল করে। আর এটাই ডেঞ্জারাস ট্রুথ। মানুষ সব সময় ভ্যালু থাকতে বোঝে না, কিন্তু ভ্যালু চলে যেতেই প্যানিক হতে শুরু করে। এবার মনোযোগ দিয়ে বুঝুন, আপনি বদলে যাচ্ছিলেন না, আপনি শুধু নিজেকে বাঁচাতে শুরু করেছিলেন। কিন্তু সামনের মানুষের কি মনে হলো কিছু একটা আলাদা, আর এই কিছু একটাই তার ভেতরে ডিসকমফোর্ট হয়ে গেল। এবার ছোট ছোট মোমেন্টস শুরু হলো। সে আপনার প্রোফাইল চেক করত, লাস্ট সিন দেখত, পুরনো চ্যাট স্ক্রোল করত। কিন্তু ইগো তাকে মেনে নিতে দেয় না যে তার ফারাক পড়ছে। আর মানুষের ইগো অনেক ডেঞ্জারাস হয়। সে অনুভব সব করে, কিন্তু অ্যাকসেপ্ট অনেক দেরিতে করে। এবার ইমাজিন করুন, আগে আপনি কনভারসেশন চালাতেন, এখন আপনি শর্ট রিপ্লাই দিতে লাগলেন। আগে আপনি জিজ্ঞেস করতেন, খাবার খেয়েছ? এখন আপনি জিজ্ঞেস করা বন্ধ করে দিলেন। আর এখানেই হ্যাবিট ভাঙতে শুরু হলো। কারণ মানুষ মানুষকে মিস করে না, সে সেই ফিলিংটাকে মিস করে যা ওই মানুষটা দিত। আপনি তার লাইফে কমফোর্ট হয়ে গিয়েছিলেন,
একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো যা সব সময় চলছিল, তাই নোটিশ হচ্ছিল না। কিন্তু যেমনই সেই মিউজিক বন্ধ হলো, নীরবতা বিততে লাগল। এখানেই অ্যাবসেন্স শক শুরু হয়। এবার আরও একটা ডিপ কথা, আপনার বদলে যাওয়ার আগে তার কাছে রিলেশনশিপ নর্মাল মনে হচ্ছিল, কারণ আপনি এফোর্ট দিয়ে ইমব্যালেন্স লুকিয়ে রাখছিলেন, আপনি এনার্জি দিয়ে কানেকশন বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু যেমনই আপনি পিছিয়ে গেলেন, সত্যি সামনে আসতে লাগল, আর এই জিনিসটাই তাকে আনকমফোর্টেবল করতে লাগল। এবার প্রথমবার তাকে নিজেকে এফোর্ট করতে হচ্ছিল, আর মানুষের সেই জিনিসটাই হেভি লাগে যার অভ্যাস না থাকে। এবার একটা প্রশ্ন, কখনো কি এমন হয়েছে যে আপনি শুধু একটু ডিস্টেন্স নিলেন, আর হঠাৎ সামনের মানুষটা বেশি অ্যাক্টিভ হয়ে গেল? মেসেজ, রিয়াকশন, র্যান্ডম কনসার্ন। কেন? কারণ আপনার অ্যাবসেন্স তার কমফোর্টকে ডিস্টার্ব করছিল, আর কমফোর্ট ডিস্টার্ব হতেই ব্রেইন অ্যালার্ট হয়ে যায়। এই সাইকোলজি কাজ করে। মানুষ আপনার প্রেজেন্সকে ইগনোর করতে পারে, কিন্তু অ্যাবসেন্সকে নয়। এবার একটা হার্শ ট্রুথ শুনুন, কখনো কখনো মানুষ আপনাকে ততক্ষণ সিরিয়াসলি নেয় না যতক্ষণ না তাদের ভয় লাগে যে তারা আপনাকে হারিয়ে ফেলতে পারে। আর এটা শুনতে পেইনফুল কিন্তু রিয়াল। এবার ইমাজিন করুন, আগে সে আপনার মেসেজ ইগনোর করত, এখন সেই আপনার রিপ্লাইয়ের অপেক্ষা করছে। আপনার রিপ্লাইয়ের অপেক্ষা করছে। আগে আপনি অ্যাংজাইটিতে ছিলেন, এখন নীরবতা তার ছড়াকটানি হয়ে উঠছে। আর আইনি দেখুন, যখন আপনি নিজেকে চুজ করতে শুরু করলেন, তখন সে আপনার অভাব ফিল করতে লাগল। এখানেই মানুষ কনফিউজড হয়ে যায়। তাদের মনে হয় তবে কি ডিস্টেন্সই সলিউশন? না, ফেক ডিস্টেন্স নয়, রিয়াল ইমোশনাল শিফট। ডিফারেন্স বুঝুন। যদি আপনি শুধু গেম খেলেন তবে এনার্জি ফেক মনে হবে, কিন্তু যদি আপনি সত্যি বদলে যান তবে সামনের মানুষটা ফিল করে নেয়, কারণ মানুষ ওয়ার্ডস নয়, এনার্জি পড়ে। এবার পজ। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, ডিস্টেন্সের পরেই তার ফারাক পড়েছিল, তবে ভিডিওটা লাইক করে দিন, কারণ অনেক মানুষ এই জিনিসটা দেরিতে বোঝে। আর আপনি যদি এত দূর এসে থাকেন তবে নিচে কমেন্টে লিখুন, এখন তার ফারাক পড়ছে। কারণ হয়তো প্রথমবার আপনি নিজেকে হারানোর জায়গায় নিজেকে ফেরত নিতে শুরু করেছেন। কিন্তু এখানেই সবচেয়ে ডেঞ্জারাস ফেজ শুরু হয়, কারণ এখন সে শুধু আপনাকে মিস করছে না, এখন তার ব্রেইন আপনার চারপাশে ঘুরতে শুরু করবে। মেমোরি, লেট নাইট থটস। আর এখান থেকেই তার ভেতরে প্যানিক শুরু হলো। পার্ট 3। এখন তার মাথায় আপনি থাকতে শুরু করলেন, কিন্তু এখন জিনিসগুলো বদলাতে শুরু করেছিল। এখন আপনি শুধু তার চ্যাট লিস্টে ছিলেন না, এখন আপনি তার মাথায় থাকতে শুরু করেছিলেন। আর এই ফেজ অনেক ডেঞ্জারাস হয়, কারণ এখানে মানুষ বাইরে থেকে নর্মাল দেখায়, কিন্তু ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়ছে। এবার ইমাজিন করুন, রাত 10টা বাজে, ফোন সাইডে পড়ে আছে, কোনো কথা হচ্ছে না, তবুও হঠাৎ আপনার কথা মনে পড়ে যায়। কোনো রিজন নেই, শুধু একটা নীরবতা, আর সেই নীরবতাতেই আপনার নাম মাথায় ঘুরতে শুরু করে। এখান থেকেই অবশেষণ শুরু হয়। কিন্তু মনোযোগ দিয়ে বুঝুন, এটা ভালোবাসার অবশেষণ নয়, এটা আনফিনিশড ইমোশনের অবসেশন। ব্রেইন সেই জিনিসগুলোকে সহজে ছাড়ে না যা হঠাৎ অধরা থেকে যায়। আর আপনি হঠাৎ বদলে গিয়েছিলেন। আগে সব সময় ছিলেন, এখন নেই। আগে সার্টেনিটি ছিলেন, এখন মিস্ট্রি হয়ে গেছেন। আর মানুষ মিস্ট্রিকে ছাড়তে পারে না। এবার ছোট ছোট ট্রিগার শুরু হয়, কোনো সং, কোনো প্লেস, কোনো ওল্ড স্ক্রিনশট, কোনো র্যান্ডম নোটিফিকেশন সাউন্ড, আর হঠাৎ আপনার কথা মনে পড়ে যায়। এখানেই মানুষ ভেতর থেকে ভাঙতে শুরু করে, কারণ এখন মেমোরিজ কন্ট্রোলের বাইরে যেতে শুরু করে। আগে সে আপনাকে ইগনোর করতে পারত, কিন্তু এখন ব্রেইন আপনাকে ইগনোর করতে দিচ্ছে না। আর সবচেয়ে পেইনফুল জিনিস কি হয় জানেন? যখন মানুষ রিয়ালাইজ করে যে অ্যাটেনশনকে সে নর্মাল ভাবছিল তা আসলে রেয়ার ছিল। এবার ইমাজিন করুন, সে অন্য কারোর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কনভারসেশনে সেই কমফোর্ট পায় না। কেউ শুনছে তো কিন্তু বুঝছে না, কেউ উপস্থিত তো আছে কিন্তু কানেকশন ফিল হচ্ছে না। আর এখানেই কম্প্যারিশন শুরু হয়, আপনার কথা মনে পড়তে শুরু করে, আপনার পেশেন্স, আপনার লয়ালটি,
আপনার সবসময় থাকা যা আগে নর্মাল মনে হচ্ছিল এখন রেয়ার মনে হতে শুরু করে। আর আইরনি দেখুন, যখন আপনি ছিলেন তখন ভ্যালু দেখেনি, এখন আপনি নেই তো প্রতিটা জিনিস মনে পড়ছে। এটাই রিগ্রেট লুপ হয়। ব্রেইন বারবার সেম মেমোরিজ রিপ্লে করে, সেম চ্যাটস, সেম মোমেন্টস, সেম মিস্টেক্স। কেন? কারণ মানুষের ব্রেইন ক্লোজার ছাড়া শান্ত হয় না, আর আপনি ক্লোজার দেওয়া ছাড়াই বদলে গিয়েছিলেন। এবার একটা প্রশ্ন, আপনি কি কখনো নোটিশ করেছেন কিছু মানুষ ব্রেকআপের পর ভেঙে পড়ে না, কিন্তু কয়েক মাস পর হঠাৎ ভেঙে পড়ে? কেন? কারণ শুরুতে ইগো অ্যাক্টিভ থাকে আর পরে ইমোশনস। প্রথমে মানুষ নিজেকে ডিস্ট্র্যাক্ট করে, ফ্রেন্ডস, সোশ্যাল মিডিয়া, অ্যাটেনশন। কিন্তু রাতে যখন সব শান্ত হয় তখন আসল জিনিসগুলো বাইরে আসে, আর ওখানেই আপনি আসতে শুরু করেছিলেন। এবার ইমাজিন করুন, সে আপনার প্রোফাইল খোলে, কিছুক্ষণ দেখে, তারপর বন্ধ করে দেয়, মেসেজ টাইপ করে, তারপর ডিলিট করে, স্টোরি দেখে, কিন্তু রিয়্যাক্ট করে না। কেন? কারণ এখন ভেতরে ফাইট চলছে, ইগো ভার্সাস ইমোশন। আর এই ফেজি মানুষকে মেন্টালি এক্সহস্ট করে। এবার একটা হার্শ ট্রুথ, মানুষ সব সময় সেই জিনিসের পেছনে ছোটে যা তার থেকে দূরে চলে যায়। কিন্তু এখানে শুধু ডিস্টেন্স নয় করুন, এখানে ইমোশনাল লস ছিল, আর ইমোশনাল লস ব্রেইনকে শান্তিতে থাকতে দেয় না। এখন প্রথমবার তার এটা মনে হতে শুরু করেছে যে হয়তো আমি সত্যিই মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি। আর এটাই রিয়ালাইজেশন ডেঞ্জারাস, কারণ এখান থেকেই রিগ্রেট শুরু হয়। এখন স্মৃতিগুলো শুধু মেমোরিজ থাকে না, পানিশমেন্ট হয়ে যায়। আপনার ওল্ড ভয়েস নোটস, পুরনো স্ক্রিনশটস, সেই ছোট ছোট কথা যেগুলোর ওপর সে কখনো মনোযোগ দেয়নি, এখন সব কিছু ভারী মনে হতে শুরু করে। আর সবচেয়ে উইয়ার্ড জিনিস, আপনি কিছুই করছেন না, তবু আপনি তার মাথায় আছেন। এটাই ইমোশনাল ইমপ্রিন্ট হয়। কিছু মানুষ লাইফ থেকে চলে যায় কিন্তু মাথা থেকে বের হয় না, আর আপনি সেটাই হয়ে উঠেছিলেন। এবার পজ। যদি আপনার মনে হয় যে হ্যাঁ মানুষ পরে মেন্টালি স্টাক হয়ে যায়, তবে ভিডিওটা লাইক করে দিন। কারণ অনেক মানুষ এই ফেজ সিক্রেটলি পার করছে। আর আপনি যদি এতদূর এসে থাকেন, তবে নিচে কমেন্টে লিখুন, এখন সে বুঝতে পারছে। কারণ হয়তো প্রথমবার আপনার অভাব তার ভেতরে নামতে শুরু করেছে, কিন্তু এখনও সবচেয়ে ডেঞ্জারাস ফেজ বাকি আছে। কারণ মেমোরিজের পর আরও একটা জিনিস মানুষকে ভাঙার কাজ করে, যখন সে বুঝতে পারে যে রিপ্লেসমেন্ট পাওয়া যেতে পারে কিন্তু কানেকশন নয়। পার্ট 4। যখন সে বুঝতে পারে রিপ্লেসমেন্ট পাওয়া যায় না। শুরুতে তার মনে হয়েছিল কোনো ব্যাপার না, মুভ অন করে নেব। আর সত্যি বলতে বেশিরভাগ মানুষ এটাই ভাবে, কারণ তাদের মনে হয় যে মানুষ রিপ্লেস হয়ে যায়। নতুন চ্যাটস, নতুন মানুষ, নতুন অ্যাটেনশন, আর কষ্ট শেষ। কিন্তু আসল খেলা এখানে শুরু হয়, কারণ কিছু জিনিস রিপ্লেস হয় না, আর আপনি সেই জিনিসগুলোর মধ্যেই একজন ছিলেন। এবার ইমাজিন করুন, সে চেষ্টা করছে সামনে এগিয়ে যাওয়ার, নতুন কনভারসেশনস, নতুন পিপল, নতুন ডিস্ট্র্যাকশন, কিন্তু ভেতরে কিছু একটা খালি আছে। কেন? কারণ অ্যাটেনশন পাওয়া যেতে পারে, কিন্তু কানেকশন নয়। আর এখানেই প্রথমত তার ইগো ভাঙতে শুরু করে। এবার বুঝুন, শুরুতে তার মনে হয়েছিল যে প্রবলেম আপনি ছিলেন, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল প্রবলেম আপনার চলে যাওয়া ছিল না, প্রবলেম ছিল সেই ফিলিং যা আপনার চলে যাওয়ার পর গায়েব হয়ে গেছে। আর এই জিনিসটাই ডেঞ্জারাস, কারণ ইমোশনাল কমফোর্ট অনেক রেয়ার হয়। অনেক মানুষ কথা বলে নেয়, অনেক মানুষ টাইম পাস করে নেয়, অনেক মানুষ অ্যাটেনশন দিয়ে দেয়, কিন্তু জেনুইনলি সেফ ফিল অনেক কম মানুষ করায়। আর আপনি সেটাই ছিলেন, কিন্তু সে এই কথা আপনার থাকা অবস্থায় বুঝতে পারেনি। এবার ইমাজিন করুন, সে অন্য কারো সাথে কথা বলছে, কিন্তু প্রতিটা কনভারসেশন সুপারফিশিয়াল মনে হচ্ছে। কেউ শুনছে কিন্তু ফিল করছে না, কেউ কমপ্লিমেন্ট দিচ্ছে কিন্তু সিনসিয়ারিটি মিসিং, কেউ উপস্থিত আছে কিন্তু কমফোর্ট নেই। আর এখানেই কম্পারিশন ডেঞ্জারাস হয়ে যায়, কারণ এখন প্রতিটা মানুষের মধ্যে সে আপনার অভাব দেখতে পায়। এখন প্রথমবার তার সেই ছোট ছোট জিনিস মনে পড়তে শুরু করেছে। আপনার না বলেই বুঝে যাওয়া, তার মুড নোটিশ করা, তার স্টুপিড কথাগুলো পেশেন্টলি শোনা, তার ওয়ার্স্ট ফেজেও পাশে থাকা। আর সবচেয়ে পেইনফুল জিনিস, সে এই সব কিছু নর্মাল ভেবে নিয়েছিল। এবার একটা প্রশ্ন,
আপনার কি জানা আছে মানুষ সবচেয়ে বেশি কখন রিগ্রেট করে? যখন সে বুঝতে পারে যে যাকে সে অর্ডিনারি ভাবছিল সে আসলে রেয়ার ছিল আর এটাই তার সাথে হচ্ছিল। এবার ইগো ধীরে ধীরে কলাপস হতে লাগল, কারণ শুরুতে ইগো বলে কোনো ফারাক পড়ে না, কিন্তু লোনলিনেস সবসময় সত্যি বাইরে বের করে আনে। রাতে নীরবতায় যখন ডিস্ট্র্যাকশন শেষ হয়ে যায় তখন মানুষ নিজের সাথে মিথ্যা বলতে পারে না, আর ওখানেই আপনার অভাব তাকে কুড়ে কুড়ে খেতে লাগল। এবার ইমাজিন করুন সে ফোন খোলে, অনেক মানুষ অনলাইন আছে, অনেক মানুষ অ্যাভেইলেবল আছে, কিন্তু মেসেজ কাকে করতে হবে তা বুঝতে পারছে না। কেন? কারণ কোয়ান্টিটি কখনো কোয়ালিটি রিপ্লেস করে না, আর ইমোশনাল সেফটি তো একেবারেই নয়। এবার একটা ডিপ ট্রুথ শুনুন, মানুষ অ্যাটেনশন থেকে তাড়াতাড়ি বোর হয়ে যায়, কিন্তু রিয়াল কানেকশন থেকে নয়। কারণ অ্যাটেনশন এক্সাইটমেন্ট দেয় আর কানেকশন পিস, আর মানুষ দেরিতে বোঝে যে পিস বেশি রেয়ার হয়। এখন তার সাথে এটাই হচ্ছিল। শুরুতে তার থ্রিল চাই, ফ্রিডম চাই, অপশনস চাই, কিন্তু এখন তার স্ট্যাবিলিটি মিস হতে শুরু করেছে। আর স্ট্যাবিলিটি সবসময় তখন মনে পড়ে যখন কেউস বেড়ে যায়। এবার ইমাজিন করুন কেউ তাকে বুঝছে না, কেউ জেনুইনলি কেয়ার করছে না, সব কিছু টেম্পোরারি ফিল হচ্ছে, আর ঠিক সেই মোমেন্টে আপনার কথা সবচেয়ে বেশি মনে পড়ে। এখানেই মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ এখন রিগ্রেট ইমোশনাল হয়ে উঠেছে। এখন এটা শুধু ব্রেকআপ নয়, এখন এটা রিয়ালাইজেশন যে আমি যে মানুষকে লুজ করেছি সে আলাদা ছিল, আর এই লাইন মানুষকে মেন্টালি ডিস্ট্রয় করে দেয়। এবার একটা ডেঞ্জারাস জিনিস শুরু হয়, মেমোরি রোমান্টিসাইজেশন। এখন ব্রেইন শুধু ভালো মোমেন্টস মনে করে, আপনার স্মাইল, আপনার পেশেন্স, আপনার কেয়ার, আপনার সব সময় থাকা, আর ধীরে ধীরে সে নিজেকে ভিলেন ফিল করতে শুরু করে। কারণ এখন সে নিজের মিস্টেক্স পরিষ্কার দেখতে পায়। সেই মোমেন্টস যেখানে সে আপনাকে ইগনোর করেছে, যেখানে সে আপনার ফিলিংস লাইটলি নিয়েছে, যেখানে সে ভেবেছিল এত কোথাও যাবে না, এখন সেই মোমেন্টসগুলোই তার মাথায় বারবার রিপ্লে হতে শুরু করেছে। আর সবচেয়ে পেইনফুল জিনিস, এখন সবকিছু ফিক্স করা সহজ নয়, কারণ এবার আপনি সত্যি বদলে গেছেন। এখন আপনি আগের মতো অ্যাভেইলেবল নন, আগের মতো ডেসপারেট নন, আর এই জিনিসটাই তার ভেতরে ফিয়ার বাড়াতে শুরু করেছে। এখন প্রথমবার তার কাছে লস রিয়াল মনে হতে লাগল। এতক্ষণ সে ভাবছিল যদি চাই তবে ফিরে আসবে, কিন্তু এখন সার্টেনিটি ভেঙে গেছে, আর সার্টেনিটি ভাঙতেই প্যানিক শুরু হয়। এবার যদি আপনার মনে হয় যে হ্যাঁ মানুষ রিপ্লেসমেন্ট খোঁজে কিন্তু কানেকশন মিস করে, তবে ভিডিওটা লাইক করে দিন, কারণ অনেক মানুষ এই ট্রুথ অনেক লেট বোঝে। আর আপনি যদি এত দূর এসে থাকেন তবে নিচে কমেন্টে লিখুন, কানেকশন রেয়ার হয় কারণ অ্যাটেনশন সব জায়গায় পাওয়া যেতে পারে, কিন্তু ইমোশনাল সেফটি নয়। এবার মনোযোগ দিয়ে শুনুন, এখান থেকেই স্টোরি ডেঞ্জারাস টার্ন নেয়, কারণ এখন তার শুধু আপনার অভাব মনে হচ্ছে না, এখন সে আপনাকে ফেরত চায়। মেসেজ, ইনডাইরেক্ট চেক, র্যান্ডম এক্সকিউজেস সব কিছু শুরু হতে চলেছে। আর তখন প্রথমবার সে নিজের ভুল দেখতে পেল। পার্ট 5, এখন সে ফিরে আসতে চায়। এতক্ষণ জিনিসগুলো তার কন্ট্রোলে ছিল, তার মনে হতো যখন চাইব কথা বলে নেব, যখন চাইব ফিরে আসবে। কিন্তু এখন প্রথমবার তার ভয় লাগতে শুরু করেছে, কারণ এখন আপনি আগের মতো নেই। আর মানুষের সবচেয়ে বেশি প্যানিক তখন হয় যখন সে দেখে কন্ট্রোল হাত থেকে ফসকে যাচ্ছে। এখন হঠাৎ সে আবার সামনে আসতে শুরু করেছে, কিন্তু সরাসরি নয়, কারণ ইগো এখনও পুরোপুরি ভেঙে যায়নি, তাই শুরুটা সবসময় ইনডাইরেক্ট হয়। র্যান্ডম টেক্সট, কেমন আছ, মনে পড়ল তাই মেসেজ করলাম, জাস্ট এমনি। আর ফানি ব্যাপার কি জানেন, যে মানুষের কাছে কখনো টাইম ছিল না, এখন সেই রিজন খুঁজছে কনভারসেশন শুরু করার। কেন? কারণ এখন সে আপনার ভ্যালু ফিল করতে পারছে। কিন্তু মনোযোগ দিয়ে বুঝুন, এখানে ভালোবাসার চেয়ে ফিয়ার বেশি কাজ করছে, ফিয়ার অফ লুজিং ইউ পার্মানেন্টলি। এবার ইমাজিন করুন সে আপনার স্টোরি দেখে কিন্তু রিয়্যাক্ট করে না। তারপর কিছুক্ষণ পর কোনো র্যান্ডম মেসেজ, কখনো ওল্ড মেমোরি পাঠানো, কখনো কোনো এক্সকিউজ বানানো, কখনো হঠাৎ কনসার্ন দেখানো, আর বাইরে থেকে এটা ক্যাজুয়াল মনে হয়, কিন্তু ভেতর থেকে প্যানিক, কারণ এখন সে টেস্ট করছে যে আপনি কি এখনো ওখানেই আছেন।
আর এটাই ইমোশনাল টেস্টিং। এবার একটা প্রশ্ন, আপনি কি নোটিশ করেছেন যে কিছু মানুষ তখন ফিরে আসে যখন আপনি মুভ অন করতে শুরু করেন? কেন? কারণ হিউম্যানস ইমোশনাল সার্টেনিটির দিকে ফিরে দৌড়ায়, আর আপনি তার জন্য সার্টেনিটি ছিলেন। আপনি সেই মানুষ ছিলেন যে প্রতিবার পাশে ছিল, প্রতিটা মুডে, প্রতিটা ফেজে। আর এখন যখন সেই সার্টেনিটি গায়েব হয়ে গেছে, তখন তার ব্রেইন আবার আপনাকে খুঁজতে শুরু করেছে। এই সাইকোলজি ডেঞ্জারাস হয়। মানুষ সব সময় সেই জিনিসকে চেজ করে না যাকে সে ভালোবাসে। অনেক সময় সে সেই জিনিসকে চেজ করে যা তাকে ইমোশনালি সেফ ফিল করাত, আর আপনি সেটাই ছিলেন। এবার ইমাজিন করুন, রাতে হঠাৎ তার মেসেজ আসে, তুমি বদলে গেছ। কিন্তু আসল মিনিং কি হয়? তুমি এখন আমার কন্ট্রোলে নেই। ডিফারেন্স বুঝুন। এখন প্রথমবার তার কাছে আপনার ডিস্টেন্স রিয়াল মনে হচ্ছে, আর এটাই তাকে ভেতর থেকে বেচাইন করে তুলছে। এবার র্যান্ডম চেকিং শুরু হয়। আপনি অনলাইন আছেন কি নেই, কার সাথে আছেন, কি পোস্ট করছেন, কাকে রিপ্লাই দিচ্ছেন, সব কিছু নোটিশ হতে শুরু করেছে। আগে যার ফারাক পড়ত না, এখন সেই ছোট ছোট জিনিস অবজার্ভ করছে। কেন? কারণ এখন লস পার্সোনাল হয়ে গেছে। এবার একটা ডিপ ট্রুথ, যখন মানুষের মনে হয় যে সে আপনাকে লুজ করতে পারে, তখনই তার এফোর্ট বাইরে আসতে শুরু করে। আর এটাই স্যাড রিয়ালিটি। যখন আপনি অ্যাভেইলেবল ছিলেন, তখন সে ভ্যালু বোঝেনি। এখন আপনি আনঅ্যাভেইলেবল ফিল হচ্ছেন, তো ইমোশনস অ্যাক্টিভেট হচ্ছে। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। কারণ যেমনই সামনের মানুষটা ফিরে আসে, তারা আবার সেই পুরনো মানুষ হয়ে যায়। সেম ইনস্ট্যান্ট রিপ্লাই, সেম ইমোশনাল অ্যাভেলেবিলিটি, সেম ডেসপারেশন, আর এখানেই পুরো পাওয়ার আবার খতম হয়ে যায়। এবার মনোযোগ দিয়ে বুঝুন, কারো ফিরে আসা সব সময় ভালোবাসা প্রুভ করে না। অনেক সময় সে শুধু ইমোশনাল উইথড্রল ফিল করছে। ডিফারেন্স বুঝুন। সে কি সত্যি বদলেছে, নাকি শুধু আপনার অ্যাবসেন্স তাকে আনকমফোর্টেবল করছে? এই কোয়েশ্চেনটাই ইম্পর্ট্যান্ট। এবার ইমাজিন করুন, সে সাডেনলি এক্সট্রা সুইট বিহেভ করছে, কেয়ার দেখাচ্ছে, কনভারসেশন মেইনটেইন করছে, আর আপনার দিল কি বলছে? হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। এখানেই ইমোশনাল ট্র্যাপ দোবারা শুরু হয়। আর এই পয়েন্টেই মানুষ আবার নিজেকে হারিয়ে ফেলে, কারণ কষ্টের পর অ্যাটেনশন অনেক অ্যাডিকটিভ মনে হয়। এবার একটা প্রশ্ন, সে কি আপনাকে সত্যিই ভ্যালু করে, নাকি শুধু আপনাকে হারাতে চায় না? দুটো আলাদা জিনিস, আর বেশিরভাগ মানুষ এই ডিফারেন্স বুঝতেই পারে না। এবার একটা হাস্য ট্রুথ, কিছু মানুষ ফিরে আসে কারণ তাদের আপনি চাই, আর কিছু মানুষ ফিরে আসে কারণ তাদের ভ্যালিডেশন চায়। আর যদি আপনি ইমোশনালি উইক হন, তবে আপনি দুটোর মধ্যে ফারাক করতে পারবেন না। এখানে ইমোশনাল ম্যাচিউরিটি কাজে আসে। এবার প্রথমবার আপনাকে কাম থাকতে হবে, রিয়্যাক্ট নয়, অবজার্ভ। কারণ এবার ডিসিশন শুধু ইমোশন দিয়ে নেওয়া যাবে না, অ্যাওয়ারনেস দিয়ে নিতে হবে। এবার পজ। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, মানুষ তখন ফিরে আসে যখন তাদের লস রিয়াল মনে হতে শুরু করে, তবে ভিডিওটা লাইক করে দিন। কারণ অনেক মানুষ এই ফেজে কনফিউজড হয়ে যায়। আর আপনি যদি এত দূর এসে থাকেন, তবে নিচে কমেন্টে লিখুন, এখন আমি তাড়াহুড়ো করব না। কারণ এবার আপনাকে শুধু তাকে দেখতে হবে না, নিজেকেও বাঁচাতে হবে। কিন্তু এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস বাকি আছে। কারণ আসল পাওয়ার তার ফিরে আসাতে ছিল না, আসল পাওয়ার আপনার ডিসিশনে আছে। আর পরের ফেজ এটাই সব ক্লিয়ার করে দেবে। পার্ট 6, তখন ফায়সালা আপনার হয়, আর আখেরে গেম বদলে যায়। আগে আপনি ভয় পেতেন সে চলে যাবে, এখন সে ভয় পাচ্ছে আপনি ফিরে আসবেন না। এটাই পাওয়ার শিফট। কিন্তু মনোযোগ দিয়ে বুঝুন, আসল জিত এটা ছিল না যে সে ফিরে এসেছে। আসল জিত এটা ছিল যে আপনি নিজেকে হারাতে হারাতে অবশেষে নিজেকে ফেরত নিয়ে এসেছেন। আর এই ফেজ সবচেয়ে ম্যাচিউর ফেজ হয়, কারণ এখন প্রথমবার আপনি ইমোশনস দিয়ে নয়, অ্যাওয়ারনেস দিয়ে দেখছেন। এবার ইমাজিন করুন তার মেসেজ এসেছে। আগে কি হতো? দিল তেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই, মাথায় আসা, হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন আপনি কাম। কেন? কারণ এখন আপনার জিন্দেগি শুধু তার রিপ্লাইয়ের ওপর ডিপেন্ড করে না। আর এটাই হিলিং। হিলিং এর মানে ভুলে যাওয়া নয়। হিলিং এর মানে হলো এখন তোমার থাকা বা না থাকা দিয়ে আমি নিজেকে হারাব না।
ডিফারেন্স বুঝুন। এখন প্রথমবার আপনি রিয়্যাক্ট করছেন না, অবজার্ভ করছেন। আর ইমোশনাল ম্যাচিউরিটি এখানেই শুরু হয়, যখন মানুষ হার্ট হয়েও ডেসপারেট হয় না। এবার একটা প্রশ্ন, আপনি কি নোটিশ করেছেন যে কিছু মানুষ হার্টব্রেকের পর আরও বেশি অ্যাট্রাকটিভ কেন মনে হতে শুরু করে? কারণ পেইন তাদের ম্যাচিউর বানিয়ে দেয়, তাদের এনার্জি বদলে যায়। এখন তারা ভ্যালিডেশন চায় না, এখন তারা পিস চুজ করে, আর পিস অনেক পাওয়ারফুল হয়। এবার ইমাজিন করুন সে আবার কানেক্ট করতে চায়, কিন্তু এবার আপনার ভেতরে সেই পুরনো বেচাইনি নেই। আপনি তাকে হেটও করছেন না, কিন্তু ব্লাইন্ডলি অ্যাকসেপ্টও করছেন না। এখানেই সেলফ রেসপেক্ট তৈরি হয়। সেলফ রেসপেক্ট লাউড হয় না, সাইলেন্ট হয়। তা ইনস্ট্যান্ট রিপ্লাইয়ে দেখা যায় না, বাউন্ডারিজে দেখা যায়। তা ওভার এক্সপ্লেনিংয়ে নয়, কাম সাইলেন্সে দেখা যায়। আর সবচেয়ে ডেঞ্জারাস জিনিস, যখন মানুষ ইমোশনালি অ্যাভেইলেবল হয়েও নিজেকে লুজ করে না। এখানেই মানুষ আপনার ভ্যালু বোঝে। এবার একটা ডিপ ট্রুথ শুনুন, মানুষ আপনাকে ততক্ষণ লাইটলি নেয় যতক্ষণ তাদের লয়্যালটি থাকে যে আপনি নিজেকে তাদের নিচে রাখবেন। কিন্তু যেদিন আপনি নিজেকে চুজ করতে শুরু করে দেন, ঠিক সেদিনই ডাইনামিক্স বদলে যায়। এবার ইমাজিন করুন সে সেই একই মানুষ, কিন্তু এবার আপনি আগের সেই মানুষ নন। আর এই জিনিসটাই তাকে সবচেয়ে বেশি ফিল করায়। আগে আপনি তাকে ধরে রাখতে চাইতেন, এখন আপনি শুধু পিস চান। আগে আপনি প্রুভ করতে চাইতেন যে আপনি কত ভালোবাসেন, এখন আপনাকে নিজেকে প্রুভ করার দরকার নেই। আর আইরনি দেখুন, যখন আপনি চেজ করছিলেন তখন আপনার ভ্যালু দেখেনি। যখন আপনি নিজেকে চুজ করে নিলেন তখন সেই ভ্যালু রেয়ার মনে হতে লাগল। এটাই লাইফের স্ট্রেঞ্জ ট্রুথ। এবার একটা প্রশ্ন, যদি সে সত্যি বদলে গিয়ে থাকে তবে কি ফিরিয়ে নেওয়া উচিত? এটার জবাব ইমোশনস দেবে না, অ্যাওয়ারনেস দেবে। কি এবার এফোর্ট ইকুয়াল আছে? কি এবার ক্ল্যারিটি আছে? কি এবার রেসপেক্ট ফিল হচ্ছে, নাকি শুধু ফিয়ার অফ লুজিং কাজ করছে? এই জিনিসটাই ডিসাইড করবে যে কানেকশন হেলদি নাকি শুধু ইমোশনাল সাইকেল আবার শুরু হচ্ছে। আর এখানেই বেশিরভাগ মানুষ ফেল করে যায়, কারণ লোনলিনেস পুরনো কমফোর্ট অনেক টেম্পটিং মনে হয়। কিন্তু ম্যাচিউর মানুষ কমফোর্ট নয়, কনসিস্টেন্সি দেখে, ওয়ার্ডস নয়, প্যাটার্নস দেখে। এবার প্রথমবার আপনাকে নিজের কাছে একটা অনেস্ট কোয়েশ্চেন করতে হবে, আমি কি ফিরে যেতে এই জন্য চাই কারণ সে সঠিক, নাকি কারণ আমি একা ফিল করছি? আর এই কোয়েশ্চেনটাই সব ক্লিয়ার করে দেয়। এবার মনোযোগ দিয়ে বুঝুন, ক্লোজার সব সময় সামনের মানুষটা দেয় না। অনেক সময় ক্লোজার আপনি নিজেকে নিজে দেন, যখন আপনি অ্যাকসেপ্ট করে নেন যে আমি জেনুইনলি ভালোবেসেছিলাম, কিন্তু এখন আমি নিজেকে লুজ করব না। এখানেই হিলিং কমপ্লিট হয়। এবার ইমাজিন করুন আপনি রাতে একা বসে আছেন, কিন্তু এবার বেচাইনি নেই, কষ্ট একটু আছে কিন্তু ডেসপারেশন নেই, মেমোরিজ আছে কিন্তু নিজেকে হারানোর মতো ভয় নেই। আর এখানেই আপনি বোঝেন যে আপনি ভেঙে পড়েননি, আপনি শুধু শিখছিলেন। এবার পজ, যদি আপনার মনে হয় যে আসল পাওয়ার নিজেকে চুজ করার মধ্যে আছে, তবে ভিডিওটা লাইক করে দিন, কারণ অনেক মানুষ পুরো জিন্দেগি অন্যদের ধরে রাখতে বের করে দেয় আর নিজেকে হারিয়ে ফেলে। আর আপনি যদি এত দূর এসে থাকেন, তবে নিচে কমেন্টে লিখুন, আমি নিজেকে চুজ করি, কারণ হয়তো প্রথমবার আপনি অন্য কারো চেয়ে বেশি নিজের দিকে ফিরে আসছেন। আর এটাই পুরো কাহিনীর আসল মিনিং ছিল। মানুষ সব সময় সাথে সাথে ভ্যালু বোঝে না। অনেক সময় তাদের লস চাই, সাইলেন্স চাই, ডিস্টেন্স চাই, তবেই রিয়ালাইজেশন আসে। কিন্তু ততক্ষণে আপনি বদলে গেছেন। আর এটাই ফাইনাল ট্রুথ, যেদিন আপনি চুজ করে নেন সেদিনই মানুষ আপনার ভ্যালু বোঝে। তো আখেরে কাহিনী ভালোবাসার ছিল না, ভ্যালুর ছিল। সেই ভ্যালুর যা থাকতে বোঝা যায়নি, কিন্তু হারিয়ে ফেলার পর প্রতিটা দিন ফিল হতে লেগেছে। শুরুটা মনে আছে, তার মনে হয়েছিল আপনি সব সময় থাকবেন, আর হয়তো আপনারও এটাই মনে হয়েছিল যে ভালোবাসাই না হবে। কিন্তু লাইফ দুজনকে একটা অদ্ভুত সত্যি শিখিয়ে দিল। কিছু মানুষ আপনাকে তখন বোঝে যখন আপনি বদলে গেছেন, যখন আপনি কাঁদা বন্ধ করে দিয়েছেন, যখন আপনি চেজ করা ছেড়ে দিয়েছেন, কগদা আপনি নিজেকে আবার তুলতে শুরু করেছেন। আর আইরনি দেখুন, যে মানুষের জন্য আপনি নিজেকে হারাচ্ছিলেন আখেরে
সেই আপনাকে নিজের কাছে ফেরত পৌঁছে দিল। এটাই এই পুরো কাহিনীর সবচেয়ে পেইনফুল আর সবচেয়ে বিউটিফুল পার্ট। কারণ এখন আপনাকে কাউকে প্রুভ করতে হবে না, এখন আপনাকে নিজেকে চুজ করতে হবে। আর যেদিন মানুষ নিজেকে চুজ করা শিখে যায়, সেদিন সে ভেতর থেকে বদলে যায়। হয়তো কষ্ট পুরোপুরি কখনো যায় না, কিছু মেমোরিজ থেকে যায়, কিছু নাইটস হেভি মনে হয়, কিন্তু এখন একটা ফারাক থাকে। এখন আপনি ভেঙে পড়ে কারো পেছনে দৌড়ান না, এখন আপনি শান্ত হয়ে নিজের সাথে দাঁড়িয়ে থাকেন। আর এটাই আসল হিলিং। যদি এই ভিডিওতে আপনি নিজেকে কোথাও ফিল করেছেন, যদি কখনো কেউ আপনাকে হারিয়ে দেরিতে রিয়ালাইজ করে থাকে, তবে নিচে কমেন্টে লিখুন, এখন আমি নিজেকে চুজ করি। আর যদি আপনি চান যে আগামীতেও এমন রিয়াল এবং সত্যি কথার ভিডিওস আসতে থাকুক, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। কারণ এখানে শুধু মোটিভেশন নয়, রিয়ালাইজেশন পাওয়া যায়। আর যেতে যেতে জাস্ট একটা কথা মনে রাখবেন, মানুষ আপনার ভ্যালু তখন বোঝে যখন আপনি নিজেকে তাদের চেয়ে বেশি ভ্যালু দিতে শুরু করে দেন।